জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান স্বয়ং দুদকের আইনজীবী। রায়ের পর্যবেক্ষণে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই মামলাটি পরিচালিত হয় বলে উল্লেখ করেছেন সর্বোচ্চ আদালত। এতিমের অর্থ আত্মসাতের অভিযোগে কারাদণ্ডের 7 বছর পর দেশের সর্বোচ্চ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান সহ 6 জন। কিন্তু এর মাঝেই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন থেকে হারিয়ে গেছে রাজনৈতিক ক্যারিয়ারের দীর্ঘ সময়। 2 বছরেরও বেশি সময় কাটাতে হয়েছে কারাগারে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানি নিয়ে বিএনপি চেয়ারপারসন ও তার পুত্র তারেক রহমান সহ এই মামলার সকল আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আদালত। যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল, এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো। এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি দুদক আইনজীবীর। উনি কিন্তু কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। রায়ের পর্যবেক্ষণে এই মামলার কার্যক্রম উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসা থেকে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজের যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। পরে সেই সাজা 5 থেকে 10 বছর করে দেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।